আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। হাউ ইজ এভরিবডি? তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? না, আমি সবাই তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে তোমাদের সুস্থ রাখে। আর এই সময়টাতে তোমরা সারাদিন যেহেতু বাসায় থাকো, এই সময়টাতে তোমরা হয়তো ক্লাস নিলে তোমরা নিজেরা কোনো ফিল করবে না এবং তোমরা কিছুটা আনন্দ থাকবে। এবং তারপর আমি বলছি যে এই ক্লাসের থেকেও কিন্তু বড় হলো তোমাদের এখন স্বাস্থ্য, হেলথ। এই কারণেই তোমরা স্বাস্থ্যের জন্য তোমাদের যা করণীয় যেগুলো বলেছে তোমরা স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবা এবং সবাই বাসায় থাকবে। এবং তোমাদের যে ছোটো ভাই বোন বা দাদা দাদি নানা নানি যারাই আছে তাদেরকে তোমরা হেল্প করবে এবং তোমাদের বাবা মাকেও তোমরা হেল্প করবে। আচ্ছা, কালকে যে অঙ্কগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা কি সবাই করতে পারছো? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে কালকে যে অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো তোমরা পারছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। আর সেই সাথে তোমরা যারা ক্লাস করছো তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বারটা প্লিজ তোমরা লিখে জানাও। তোমাদের নাম। So we are fine. How are you, sir? I am also fine. I am also fine. Thank you. তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আর তোমরা প্রত্যেকে, আচ্ছা, যেমন জাভেদ ইয়ামিন লেখছো, ইয়েস স্যার, আই ডিড অল দ্য ম্যাথস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাহিদ, তোমাকে ধন্যবাদ যে তুমি সবগুলো অঙ্ক পারছো, অনেক ধন্যবাদ তোমাকে। তারপর মাহমুদ আক্তার লিখেছো, ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাম্মু, তুমিও লিখেছো। আর একজন লিখছো নাবির মৌলি লিখছো, সরি স্যার, আমি করতে বুঝলে কি লিখছি বুঝতে বুঝতে গিয়েছো বলতে পারোনি। আচ্ছা, সামি হাসান লিখছো যে ইয়েস স্যার, তুমি সবগুলো পারছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলি যে এই যে অঙ্কগুলো এখানে কিন্তু একটা জিনিস বলতে হবে যে যেমন আমি হয়তো তোমাদের বইয়ের আমি আগেরগুলো একটু রিপিট করে তারপরে পরবর্তীতে যাবো। যেমন আমরা বলছি যে ফাইন্ড দ্য ভ্যালু, যেটা ছিল আমাদের ফ্রম 25 থেকে 28 পর্যন্ত। যেমন আমি একটা অঙ্ক হয়তো বানিয়েই লিখলাম, যে হয়তো বইয়ে যে ইয়ে আছে আমরা লিখলাম হয়তো 25 এক্স স্কোয়ার মাইনাস 60 xy প্লাস 36 y স্কোয়ার। বইয়ের ভ্যালুটা নাইবা দিলাম, আমি হয়তো দিলাম যে এরকম থাকতো যে লেট তোমাদের দেওয়া আছে যে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, ধরো এটা দেওয়া আছে। এইগুলোকে কিন্তু আমরা এভাবে বের করতে পারি যে আমরা লিখতে পারি 25 ইন্টু x এর ইনস্টেড অফ x উই ক্যান রাইট হিয়ার 2 তার হোল স্কয়ার মাইনাস 60 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 36 ইন্টু y হোল স্কয়ার, y মিনস 3 হোল স্কয়ার। এইভাবেই করলেও কিন্তু হবে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমরা ইউজ দ্য ফর্মুলা, আমরা ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কগুলো করব। এই জন্যই কিন্তু এই অঙ্কগুলো আমাদের এই যে আমরা সিম্পলিফাই বা ফাইন্ড দ্য ভ্যালু যেটাই আছে সেটা আমরা বের করব কি করে, আমরা ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, দেখি আমরা এখানে কি করতে পারি। এটা দেখো যে কার হোল স্কয়ার হয়, এটা দেখো 5x এর হোল স্কয়ার। আর এখানে যদি আমরা 36y স্কয়ার আমরা লিখব, আমরা কি লিখব এখানে 6y হোল স্কয়ার। এখন ফর্মুলাতে আমাদের কি থাকে 2ab, টুয়াইস ab। ওকে, আমরা ফর্মুলা অনুসারে কি 2, এখানে a মিন্স 5x, b মিন্স 6y। এটা মাল্টিপ্লাই করে দেখো যে এটা আমাদের পুরাটা যা আছে সেটা হয় কিনা। দেখো 2 5 যা 10, 10 ইন্টু 6 is 60, x ইন্টু y 60xy। তার মানে আমাদের প্রথম লাইনটা যা ছিল আমাদের দ্বিতীয় লাইনটাতেও আমাদের ঠিক তাই এসে গেছে। এখন মনে করো যে 5x কে তুমি সাপোজ 5x ইকুয়াল টু a and 6y is equal to b, then it is a square minus twice ab plus b square। কি হলো a square minus twice ab plus b square।
তার মানে কি হলো যে a মাইনাস b হোল স্কয়ার, দিস ইজ a মাইনাস, আমাদের এখানে কিন্তু অ্যান্সার মাইনাস এসে যাবে। যেহেতু মাইনাস এসে যাবে, মাইনাস হতে যে অঙ্ক হবে না তা না। আমি একটা কাজ করি, এখানে আমরা একটু প্লাস দিয়ে দিই, তাইলে মাইনাস দিলেও হবে। মাইনাস দিলে অঙ্কের আমাদের অ্যান্সার কিন্তু পরবর্তীতে প্লাসে আসবে, কারণ মাইনাসের হোল স্কয়ার। আচ্ছা, আমরা এটা মাইনাস দিয়ে যদি হয় তাহলে দেখি না আমরা কি হয়। তাহলে কি হবে, 6y হোল স্কয়ার। ওকে, এখন দেখো কি 5 into 2 minus 6 into y এর ভ্যালু কত, আমরা -3 না, তাইলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে এটা দেখো কি হলো, 10 minus 18, তার মানে এটা কি হচ্ছে -8 এর হোল স্কয়ার। আমার অ্যানসারটা কিন্তু প্লাসে আসবে, -8 হোল স্কয়ার, -8 হোল স্কয়ার মিন্স 64, এটা আমাদের অ্যানসার হবে। আর এখানে যদি আমরা প্লাস দিয়ে দিতাম তাহলে কি হতো দেখো তো, দেখি প্লাস দিলে এখানেও প্লাস হতো, তখন এখানেও আমাদের প্লাস হতো। তখন কি হতো দেখো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, তখন এইখানে আমাদের প্লাস হতো, আর এই মাইনাসটা আর আমাদের হতো না। তখন আমাদের কি হতো, 5 into 2 ইন্টু, তখন আমাদের এই ব্র্যাকেটটার আমাদের দরকার হতো না, তখন আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের হোল স্কয়ার দিলেই হতো। তখন আমরা লিখতাম যে এটা, তখন আমরা এইভাবে লিখতাম। এইভাবে লিখলে তখন আমাদের কি হতো, 10 plus 18, তখন কি হতো আমাদের 28, দিস ইজ ইকুয়াল টু 28, তার আমরা হোল স্কয়ার করতাম। এটার হোল স্কয়ার ভাঙলে যেটা হবে সেটাই হবে তোমাদের অ্যান্সার। এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কিনা তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাও। তোমরা কমেন্ট বক্সে লেখো যে তোমরা আলহামদুলিল্লাহ তোমরা সব পারছো কিনা। আচ্ছা, আমি যে ক্লাসটা তো আমার মনে হয় তোমরা কি তোমাদের সবাইকে বলছো, আমি তো গতদিন তো অনেক বাচ্চা ছিল, আমি খুব খুশি হয়েছিলাম। তো আজকে আমি বাচ্চাদের সংখ্যা কম দেখছি, আমি আশা করছি যে সবাইকে তোমরা জানতাম যে আজকে ক্লাসটাই আমাদের 4টার সময় ক্লাস। আমি আশা করবো যে তোমরা আরো অনেকেই জয়েন করবে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা দেখাই। আচ্ছা, নাবির মৌলি লিখছো, ইয়েস স্যার ক্লিয়ারলি, আলহামদুলিল্লাহ তোমরা বুঝেছো, বেশ খুব ভালো কথা। সামি হাসান লিখেছো যে ইয়েস স্যার বুঝেছো। আচ্ছা, তোমরা, আমি তো টিচারদেরকে বলেছিলাম যে এটা জানাতে, যে যাতে সব বাচ্চারা যাতে ক্লাসে অ্যাটেন্ড করে। আমি বাচ্চাদের সংখ্যা বেশ কম দেখছি, এটা কি তোমরা কি মানে তোমাদেরকে আগে জানানো হয়নি, আমি জানি না। যাকে আমি আশা করছি, আমি টিচারদের থেকে বলছি সবাইকে যাতে বলে যাতে এই ক্লাসে অ্যাটেন্ড করে। আমি দেখছি, আমি দরকার হলে একটা ফোন দিয়ে স্যারদেরকে বলি যে বিষয়টা আবার আমাদের বাচ্চাদেরকে জানানোর জন্য। জানে না, আজকে কোনো নোটিশও পাইনি। কি বলছেন স্যার? নোটিশ নাই, সাজুর নোটিশ আছে, আপনার নোটিশ। আচ্ছা, আমার টিচার বাচ্চারা কি জানে না? না, এই যে বলছে যে জানে না, অনেকে বলছে জানে না। বাচ্চা মাত্র সংখ্যা 30 জন, কালকে যেখানে ছিল 120-25, তাই না? আচ্ছা, তাহলে একটু অন্তত ওই 7-এর যারা ক্লাস টিচার যারা তাদেরকে একটু বলে দাও তো, তাদেরকে আচ্ছা, এখন তোমরা বলো যে এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে তোমাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ,
অসুবিধা আছে কিনা তোমরা একটু লিখে জানাও। যদি অসুবিধা না থাকে তাহলে আমি পরবর্তী অঙ্কগুলোতে আমি যাই। আচ্ছা, ইনলেক্সে স্যার অনেকে জানে না চারটা, কিন্তু আমি তো জানি যে তোমাদের গ্রুপে এটা দেওয়া হয়েছে। আচ্ছা যাক, আমার মনে হয় আমি টিচারদেরকে বলছি, আবার আবার এখন দিয়ে দিচ্ছে যাতে সবাই। আচ্ছা লেখছো জাবেদ, লেখছো আই আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। ওকে বাবা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন তাইলে আমি এর থেকে আরেকটু আমি শেষের দিকার অঙ্কগুলোতে আমি যাই। দরকার হলে যারা পরে জয়েন করবে তখন আমি আবার এইগুলো আমি রিপিট করব। আমি আবার রিপিট করব। আজকে তোমরা বেশি থাকলে আমি এর পরবর্তী এক্সারসাইজগুলো আমি আজকে হয়তো কিছুটা দেখিয়ে দিব, যে যাতে তোমাদের জন্য অনেক সুবিধা হয়। আচ্ছা, গতদিনে আমি যে ফর্মুলাগুলো করেছিলাম সেই ফর্মুলাগুলো দেখলে তোমরা কিন্তু এখন এখানকার প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি কি ফর্মুলাগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু ডাইনে লিখি। আমরা দেখিয়েছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, এবং এই ফর্মুলাগুলো কিভাবে হয় সেটা কিন্তু দেখিয়েছি, আমি এখন আর সেটা দেখাচ্ছি না। আবার এই a প্লাস বি হোল স্কোয়ারই যখন ভ্যালুটা মাইনাসে থাকবে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তিনি আমরা দেখিয়েছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। আবার আমরা যখন ভ্যালুটা প্লাসে থাকবে তখন আমরা দেখিয়েছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে 5 আমরা দেখিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাগুলো আমি দেখেছি। আমি এখানে দেখাই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো ভ্যালু হতে পারে, যেটা আমরা এই ফর্মুলা থেকে আমরা পেয়েছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab, অথবা হতে পারে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস ab। আর এরপরে আমি যে আরেকটা দেখিয়েছিলাম যে এ বি ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু আমি গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। শুধু এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে গতদিন দেখিয়েছিলাম। এটা তোমরা সবাই একটু মেমোরাইজ করিয়ে নাও, যে যেখানে যেটা লাগবে। তার পরবর্তীতে আমি এখন ওই মূল অঙ্কগুলোতে আমি ফিরে যাব। এই ফর্মুলাগুলো তোমরা একটু এই করে নাও, দেখে নাও, তারপর আমি শেষের অঙ্কগুলো আমি এখন করিয়ে দেবো। আর যারা ওই তোমরা গ্রুপে আরেকটা মেসেজ দিয়ে দাও, তো এখনই গালি আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফর্মুলাগুলো ধরলে আমি এখন আমার শেষের সবগুলো অঙ্ক, আমি একটু ইচ্ছা করে একটু দেরি করছি, যে আজকে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা কম, অনেকে হয়তো জানে না।
তারা আসুক, তারপরে আমি তাইলে শুরু করি। আমি একটু একটু স্লো যাচ্ছি। আচ্ছা, আমি শেষের অঙ্কটা দিয়েই শুরু করি, অথবা অন্য যে কোনো অঙ্ক দিয়ে। যেমন নাম্বার 31, যেটা 31 যে অঙ্কটা ওইটা একটু, এবং লাস্টের যে অঙ্কটা নাম্বার 34, এই দুটো অঙ্ক আমি একটু পরে করাই, যে তো পার্টিসিপেশনের মানে যারা পার্টিসিপেট করছে তাদের সংখ্যাটা আর একটু বাড়ুক তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি নাম্বার দেখাই, যে নাম্বার 29, হ্যাঁ 29-এ কি বলছে দেখি। নাম্বার 29 কি বলছে, যে ইফ আমাদের গিভেন কি কি দেওয়া আছে, যে a প্লাস বি ইজ ইকুয়াল টু, না 29 এ আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 7 and ab ইজ ইকুয়াল টু 3। এখন আমাদের দেখাতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 61 আমাদের দেখাতে হবে। এটাই আমাদের অঙ্ক, যে if a minus b equal to 7 and ab equal to 3, then prove that a plus b whole square is equal to 61। তার মানে আমার দেওয়া আছে a plus b, কিন্তু আমাকে ভ্যালুটা দেওয়া আছে a minus b। a plus b এর সাথে মাইনাস b এর কোনো ফর্মুলা আছে কিনা আমরা দেখি। এই যে আমরা এখানে দেখতে পারি, যে আমরা যদি ফর্মুলা নাম্বার যদি 2 তে যাই, যে 2 তে গেলে দেখো যে আমরা যদি এই ফর্মুলাতে যাই, এই ফর্মুলাতে গেলে অঙ্কটা একেবারে এক লাইনে হয়ে যায়, খুব সহজ। বিকজ উই নো দ্যাট a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। আমি তারপরে করে দিচ্ছিলাম, তোমরা এই যে আমি যে এপাশে যে আমি যে ফর্মুলাগুলো লিখেছি, এই ফর্মুলাগুলো যদি দেখি 1 2 3 4, এবং পরে স্কয়ার প্লাস বি স্কয়ারের আমি দুটো ফর্মুলা লিখেছি, যে ইট মে বি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ac, or স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ac। যদি ভ্যালুটা এই প্লাস বিতে থাকে তখন আমরা দেন উই ক্যান ইউজ দিস ফর্মুলা, অ্যান্ড যদি আমাদের ভ্যালুটা যদি মাইনাস বি ফর্মে থাকে দেন উই ক্যান ইউজ দিস ফর্মুলা। খুব সহজ আমার মনে হয়। তোমরা দেখো তো, এই নাম্বার আমি এখানে লিখে দিই, যে এটা আমাদের গিভেন, এটা প্রুফ দেয়। তোমরা এই অঙ্কটা দেখো তো সবাই করতে পারো কিনা। আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, তোমরা সবাই চেষ্টা করো পারো কিনা, এবং করে কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, সাপন উদ্দিন লেখছো যে ডান স্যার। তারপরে শওকত জুবাইর লেখছে হ্যালো স্যার, আই এম ফ্রম B1, থ্যাংক ইউ। তারপরে জাবেদ ইয়ামিন লেখছো ডান স্যার। সাবরিনা ইয়াসমিনও লেখছো যে ঠিক আছে। একজন লেখছো যে 0 আই হোপ আই হ্যাভ ডান ইট স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, অন্যরা যারা আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, যে তোমরা একটা কাজ করতে পারো, যে যারা এটা দেখছো যে তোমাদের অনেক ক্লাসমেট জয়েন করেনি, তোমরা 1 মিনিট সময় নিয়ে তোমরা তোমাদের 2-1জনকে তোমরা ফোনে বলতে পারো যে আমি ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, একটু বলতে পারো। আচ্ছা দেখো, আমরা যদি এটা করি একেবারে সহজ। আমরা এখানে কিভাবে লিখবো, আমরা প্রথমে লিখবো যে লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড লিখলে আমাদের কি হবে, a প্লাস বি হোল স্কয়ার। কিন্তু আমাদের ভ্যালুটা দেওয়া আছে কিসে, মাইনাসে দেওয়া আছে। হ্যাঁ, তখন দিস ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, but the value of a minus b is equal to 7 square plus 4. Here the value of ab is equal to 3. 7 square means 49
প্লাস 12, দিস ইজ ইকুয়াল টু 61। তার মানে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা 61 এসেছে, আমরা প্রুভ করে দেখলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইডে 61 এসে গেছে। অতএব আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন তোমরা খুব ভালো করে বুঝছো কিনা? দ্রুত ইয়ে করে শেষ করে দাও। দ্রুত করে শেষ করে দাও। আর আজকে বলুন আর মানে বাড়বে না। আচ্ছা, এখন আমরা যেহেতু তোমরা বুঝেছো, আমি এর পরবর্তী অঙ্কে আমি যাই। হ্যাঁ, আমি এটা মুছে ফেললাম। আচ্ছা, এবার আমরা ধরো আমরা 31-এই যদি আমরা যাই, 31-এ আমরা একটু পরে যাই, আমরা অন্যগুলোতে আগে 33-তে যাই। আমরা দেখি যে 33-তে কি আছে। হ্যাঁ, 33-তে কি আছে, আমরা 33-তে যাই। তারপর দুটো অঙ্ক আমি একটু পরে করবো, যে আমি ভাবছি যে আরো হয়তো কিছু পার্টিসিপেন্ট আসবে। 31-এ বলছে, 31টা আমি পরে করাই, আগে আমি 33 করাই। 31টা আমি একটু পরে করাবো, যে আর একটু আমার বাচ্চার একটু এসে নিক। হ্যাঁ, 33-তে কি বলছে যে ইফ x plus y is equal to 7 and xy is equal to 10, then বলছে কি যে what is the value of x square plus y square plus 5xy। আমাদের ভ্যালুটা দেওয়া আছে, যে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে যে x plus y is equal to 7 and xy is equal to 10, then what is the value of x square plus y square plus 5xy? থ্যাংক ইউ। আমরা একটা কাজ করতে পারি, যে তোমরা কি এই অঙ্কটা সবাই করতে পারবে? বলো আগে তোমরা যে সবাই এটা করতে পারো কি না, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। সামি হাসান বলছো যে ইয়েস করতে পারবো। তারপরে বলছো যে করতে পারবো, ইয়েস স্যার বলছো করতে পারবো। সালমা সুলতানা বলছো যে ইয়েস স্যার করতে পারবো। সামি হাসান বলছো ইয়েস করতে পারবো। আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি যে আমরা কি করব, যে আমাদের এখানে গিভেন এক্সপ্রেশনে আমাদের কি দেওয়া আছে। আমি যদি অঙ্কটা এখানে লিখি, যে আমরা লিখবো গিভেন এক্সপ্রেশন, আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5। আনসার দিয়ে দিছে 70, আনসার দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, দেখো এটাকে আমরা একটা কাজ করি, আমরা তো এখানে ফর্মুলাগুলো ইউজ করব, যেহেতু প্লাস আছে আমরা একটা কাজ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার। ধরো তোমার কাছে 5টা কলম আছে, তুমি প্রথমে 2টা কলম লিখবে। এইটুকু উই ক্যান ইউজ এ ফর্মুলা হিয়ার। আমরা এখানে কিন্তু একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা কি x স্কয়ার। আচ্ছা, আমি ভ্যালুগুলো আমি এই পাশে লিখে রাখি, যে x প্লাস y ইজ ইকুয়াল টু 7 অ্যান্ড xy ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 10। আমি এই লাইনটা আমি লিখে মুছে ফেলি। এখন দেখো এটুকুর পরিবর্তে আই ক্যান রাইট হিয়ার x প্লাস y হোল স্কয়ার, বিকজ a plus b whole square is equal to square plus 2ac plus b square. Here x plus y whole square means x square plus 2xy plus y square.
প্লাস আবার কত থাকলো, দ্য রেস্ট আই ক্যান রাইট হিয়ার 3xy. Okay, but the value of x plus y is equal to 7 whole square plus 3 into the value of xy is equal to 10. তোমরা খবরদার এখানে কিন্তু বলে যে 7 স্কয়ার, আবার তোমরা এখানে বলে 14 লেখো না কিন্তু। 7 হোল স্কয়ার means 7 into 7, that is 49 plus 30. This is equal to 79. I think this is your answer. খুব সহজ না? আমরা দেখো এই যে এখানে আমি লিখেছি 1 2 3 4 5 6 7, এই যে 7টা ফর্মুলা যেটা আমি গতদিনে তোমাদেরকে শিখিয়েছি, এর বাইরে কিন্তু কোথায় আমরা কিছু ব্যবহার করছি না। হ্যাঁ, তোমরা দেখো এর বাইরে আমি কিন্তু কোনো ফর্মুলা ব্যবহার করছি না। এখন দেখো তো তোমরা সবাই এটা পারবে কিনা, প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। থ্যাংক ইউ স্যার। ফারহানা আক্তার লিখেছো অ্যান্সার ইজ 79, ঠিক আছে। মুহিত রহমান লিখছো তুমিও পেরেছো। তারপরে নাবির মৌলি লিখেছো ইয়েস স্যার ইনশাল্লাহ পারবো। জাহিন আবরা লিখছো যে ইয়েস স্যার পারবো, থ্যাংক ইউ। লিমু তাসলিমা লিখছো স্যার পারবো, এবং সাকিবও লিখেছো যে পারবো, ইয়েস স্যার পারবো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এটা মুছি, আমি শেষের গুলোতে যাই। আচ্ছা, আমি আচ্ছা এই নাম্বার 32 করিয়ে দিয়ে তারপরে আমি একটু কঠিন একটা অঙ্কে যাব। সেই কঠিন একটা অঙ্ক মানে যে অঙ্কটা তোমাদের বইয়ে নাই, যেটা 8-এর বইয়ে আছে বা বিশেষ করে 9-10-এর বইয়ে আছে। আমি একটা আমরা একটু বলি যে কোথায় যদি আমি √5 হোল স্কয়ার লিখি, √5 হোল স্কয়ার মিন্স কি? √5 হোল স্কয়ার মিন্স √5 into √5 is equal to √25. This is equal to 5. তোমরা বড় ক্লাসে উঠলে দেখবে এখানে আমরা প্লাস মাইনাস লিখবো, কিন্তু তোমাদের জন্য প্লাস মাইনাসের দরকার নেই, তোমাদের জন্য 5 লিখলেই হবে। যখন তোমরা বড় ক্লাসে উঠবে তখন এখানে প্লাস মাইনাস লিখবে। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় যদি আমাদের যদি এরকম আসে যে √5 স্কয়ার মিন্স দিস ইজ ইকুয়াল টু 5, আমাদের যদি এরকম আসে যে √3 স্কয়ার দেন দিস ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট 3। আমাদের যদি এরকম আছে যে √7 স্কয়ার, আমরা লিখবো দিস ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। এইটুকু আমি এখন এই জাতীয় একটা অঙ্ক আমি বানিয়ে একটা অঙ্ক করতে দিব। তোমরা যে এই যে রুটের যে √7 স্কয়ার ইকুয়াল টু 7, √5 স্কয়ার ইকুয়াল টু 5, √3 স্কয়ার ইকুয়াল টু 3, এটা তোমরা ক্লিয়ারলি বুঝছো তো? সবাই লিখে জানো। আর তোমাদের আরেকটা অনুরোধ করব যে তোমরা যেহেতু ক্লাস হচ্ছে, সবাই প্লিজ তোমরা আমার সাথে কথা বলবে। তোমরা নিজেরা তোমরা কথা বলবে না, আমার সাথে কথা বলবে। হ্যাঁ, আমার সাথে কথা বলবে, এবং তোমরা কার সাথে কি কথা বলছো সব কিছুই কিন্তু আমি দেখছি। যে দেখো আমার হাতে একটা মোবাইল আছে, আলাদা একটা মোবাইল আছে, এই মোবাইলে তোমরা কে কি কমেন্টস করছো সে জিনিসগুলো আমি দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে। আমি আশা করব আমার ছেলেরা, আমার ছেলেমেয়েরা তোমরা সবাই আমার কথা শোনো, এবং আমি তো গতদিনে বলেছি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড। তোমাদের প্রত্যেককে আমি আমার নিজের সন্তান মনে করি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি তোমাদের বইয়ের একটা অঙ্ক করিয়ে তারপরে আমি একটু কঠিনে যাব, যে অঙ্কটা তোমাদের নেই, এবং ওই অঙ্কের যে আগে সবার আগে উত্তর লিখতে পারবে তার জন্য থাকবে 100 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। সে অঙ্কটা আমি একটু পরে দিব, আগে তোমাদেরকে অন্য একটা আমি নাম্বার 32 আগে আমি করিয়ে নিচ্ছি তোমাদেরকে দিয়ে। নাম্বার 32-তে কি আছে? 32-তে আছে যে ইফ a plus b is equal to 8 and a minus b is equal to
4 দেন বলছে কি তারা যে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বলেছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক। বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু 8 অ্যান্ড এ বি ইজ ইকুয়াল টু 4, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি। আমরা এ বির কিন্তু দেখো আমরা একটা ফর্মুলা লিখেছি এখানে। এ বি, এই যে তোমরা প্লিজ অল অফ ইউ লুক এট দ্য হোয়াইট বোর্ড, বোর্ডের দিকে তাকাও। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। AB is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই ফর্মুলাটা AB equal to এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা আমি গত দিনে তোমাদেরকে দেখিয়েছি। আমার বিশ্বাস তোমরা সবাই সেটা দেখেছো এবং তোমরা পারবা। এবং এই অঙ্কটা দেখো তো তোমরা সবাই পারো কিনা, তোমরা সবাই করো তো অঙ্কটা, এবং করে কমেন্ট বক্সে অ্যান্সার কত লিখে দেখো। Answer 40. অনেকেই ইকরা ইকরা লিখছো অ্যান্সার 40, মোহিত রহমান লিখছো স্যার অ্যান্সার ইজ 12, জাইদ লিখছো অ্যান্সার ইজ 12, কাজী মহি লিখছো অ্যান্সার ইজ 40। আমি এখনো করে দেখিনি। অনেকে লিখছো তোমাদের কোনো বন্ধু দেরিতে আসছে যার জন্য তোমরা আবার তাকে লিখছো তুই এত দেরি কেন। এটা ওদেরকে না বলে দেরিতে আসছে, কিন্তু তোমরা কথা বলবে আমার সাথে প্লিজ, অল অফ মাই স্টুডেন্টস, তোমরা কথা বলো আমার সাথে। কেউ লেখছে অ্যান্সার, আমি তো এখন দুটো অ্যান্সার পাচ্ছি, কেউ লেখছে অ্যান্সার 40, কেউ লেখছে অ্যান্সার 12, অ্যান্ড কোনটা যার জন্য আমাকে হয়তো করতে হবে। আচ্ছা আমি দেখি। আচ্ছা আমি এখানে আই ক্যান ইউজ অনলি ওয়ান ফর্মুলা, দ্যাট ইজ এ বি ইজ ইকুয়াল টু, the formula of AB is equal to A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. Okay, but the value of A plus B is 8 by 2 whole square minus A minus B is 4 by 2 whole square. This is 8 by 2, that is 4 square minus 2 whole square. 4 square means 16 minus 4. This is equal to 12. আমার মনে হয় অ্যান্সারটা 12ই হবে। তোমরা দুই একজন বোধহয় ভুল করে 40 লিখছো, অ্যান্সার হবে 12। এখন দেখো তো সবাই ভালো করে বুঝছো কিনা তোমরা। এখন স্টুডেন্ট আসছে। এখন আসছে। আচ্ছা ইফাত আনোয়ার লিখছো অ্যান্সার 12, বিপুল রঞ্জন শাহ। এটা আমি এই নামগুলো বলছি এ কারণে যে এখানে তোমরা কিন্তু অনেকেই তোমাদের বাবা মায়ের ফোন ইউজ করছো, যার জন্য তোমাদের অ্যাকচুয়াল নামটা কি আমি জানি না। হয়তো যে নামই তোমাদের বলি হয়তো তোমরা তোমাদের বাবা অথবা মায়ের ফোন, তোমরা কিন্তু মাইন্ড করবে না। আমি ঠিক ওইখানে যে নাম্বারটা আছে তার নামে আমি বলছি, হ্যাঁ এটা তোমরা, এবং আমি এর জন্য তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি যে নামে দেখছি সেই নামে। আচ্ছা অনেকেই লিখছো এবি ইজ ইকুয়াল টু, আচ্ছা এবি ইজ ইকুয়াল টু 12, অনেকে লিখছো অ্যান্সার ইজ 12। থ্যাংক ইউ, তোমরা অনেকেই সঠিক উত্তরটা লিখছো। এইবার আমি এর থেকে একটু কঠিন দেখে যে অঙ্কটা 9 10-এর বইয়ে আছে দিব, যে সবার আগে, এবং তোমরা কিন্তু প্লিজ কারোর হেল্প নিবা না, যে সবার আগে করতে পারবে তার জন্য 100 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বন্ড। আমরা একজন না, আমরা প্রথম 5 জনকে দিব। যারা পারবে প্রথম 5 জনের থাকবে, আমরা 200 টাকা করে প্রাইজ বন্ড দিব এবং মহামূল্যবান বই তোমাদেরকে পুরস্কার দিব। আমি অঙ্কটা লিখছি।
and a minus b is root 2, then find the value of 8ab into square plus b square. আমি একটু বলে দিই, 8 তো কিছু না, এইটুকুর ভ্যালু যা হবে তাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবো। ধরো এইটুকের ভ্যালু হলো তোমাদের 5, তাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 40। হ্যাঁ, ধরো যে এইটুকু একটা চকলেট, তাহলে 8টা চকলেটের দাম কি হবে, 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা করলেই হবে। এখন তোমরা এই অঙ্কটা সবাই করো, আমি দেখবি, এবং তোমাদের সময় ঘড়ি ধরে 3 মিনিট সময়, দেখি পারো কিনা। এখন তোমরা সবাই করো, if a plus b is equal to root 5 and a minus b equal to root 2, then find the value of 8ab into square plus b square. শুধু ডান সার বললে হবে না, তোমাদের অ্যানসারটা কত লিখতে হবে। হ্যাঁ, এই অঙ্কটাতে তোমাদের অ্যানসারটা কত সেটা লিখতে হবে। আচ্ছা গিয়াস, আচ্ছা প্রথম সবার আগে লিখছো কাজী মুহি, লিখছো 20, ফারজানা শর্মি লিখছো 28, ডান্সার বললো না, অ্যান্সার লিখতে হবে। গিয়াসউদ্দিন 28, কাজী সাদি লিখছো ডান অ্যান্সার লিখতে হবে। ইকরা লিখছো 28, অতীশ কুন্ডু লিখছো 28, সবাই আই হ্যাভ ডান দিস ম্যাথ। কামরুল ইসলাম, অ্যান্সারটা লিখতে হবে। আচ্ছা আমি দেখি, তোমরা তো এখন অনেকেই করেছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি কত হয়। আচ্ছা আমি এখানে যদি অঙ্কটা যদি করি, দেখো গিভেন a plus b equal to root 5 and ab equal to root 2। আচ্ছা তাহলে আমরা প্রথমে ab এর ভ্যালুটা দেখি যে আমাদের ab equal to কত আসে। ab equal to the formula of ab is equal to a plus b by 2 whole square minus a minus b is equal to root 2। আচ্ছা সরি, আমি আগে ফর্মুলাটা তো আগে লিখতে হবে আমাকে, আগে আমি এটা লিখে নিই। এই হলো আমাদের ফর্মুলা। এখন আমরা লিখলাম the instead of a plus b root 5 by 2 whole square minus root 2 by 2 whole square। এ পর্যন্ত ঠিক আছে? আমরা এখানে অঙ্কটা তো তোমাদের সবাই লিখে ফেলছো, আমি এই লাইনটা আমি এখন মুছে ফেলি। এখন দেখো এখানে আমাদের কি আসলো, রুট 5 এর করলে 5 by 4 minus 2 by 4। Here LCM is 4, that is 5 minus 2 is equal to 3। আমরা এই ভ্যালুটা কার পেলাম? এই ভ্যালুটা পেলাম আমরা AB এর ভ্যালুটা পেলাম। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে 8AB into a square plus b square এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমরা অলরেডি আমরা পেয়ে গেলাম AB is equal to 3/4। AB is equal to 3/4। আচ্ছা এখন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু বার করি। Now we know
আমরা এখানে যেহেতু দুটো মানই দেওয়া আছে, প্লাস বির ভ্যালু দেওয়া আছে, মাইনাস বি, আমরা দুটো ফর্মুলা দিয়ে করতে পারি। ওকে, আমরা প্লাসটা দিয়েই দেখি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, বাট the value of a plus b is equal to root 5 whole square minus 2 into ab is equal to 3 by 4. This is equal to 5 minus 6 by 4. Here LCM is 4. That's why this is 20 minus 6. তাহলে আমাদের কত আসলো? 14/4। আমাদের এই পর্যন্ত স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু আসলো 14/4। আমরা এখানে কেটে আমরা দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 7/2 লিখতে পারি। দিস ইজ ইকুয়াল টু 7/2। ওকে, আমরা এখন আমাদের গিভেন এক্সপ্রেশনে আমাদের কি আছে? গিভেন এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু 8ab into a square plus b square। আমরা এই 8 লিখলাম। ab এর ভ্যালু কত আমাদের? 3/4 into a square plus b square ভ্যালু আমাদের 7/2। তাহলে this is 2, 2 ক্যান্সেল। আমার তো দেখছি যে অ্যান্সার তো হচ্ছে 21। তোমরা 28 কোথায় পেলা বাবা? দেখি অন্যরা কি লিখছে। একমাত্র অনেকের অ্যান্সার 16, অনেকের অ্যান্সার 16, অনেকের অ্যান্সার দেখছো 16। একমাত্র অতীশ কুণ্ডু না, সেও দেখছো 16। বিপুল রঞ্জন শাহ, সে লিখছে অ্যান্সার ইজ 21। এখন তো আমার তো মনে হয় অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন ইওর অ্যান্সার ইজ 21। তাহলে একজন শুধু পেরেছো, আমি দেখছি এটা একজন পেরেছে কে? বিপুল রঞ্জন শাহ, যে মোবাইল ইউজ করছো সে। এবং প্লিজ তোমার যে ফারজানা সৌমি, সেও লিখেছো 21, রাদিয়া লিখছো 21, জাইদি আমি লিখছো 21। তাহলে কে ফার্স্ট? আমি জাহিদ ইসলাম। আচ্ছা, আমরা দেখবো পরবর্তীতে এই করে যে এটা এই অঙ্কটা করে কে ফার্স্ট হয়েছে। প্রথম 5 জনকে আমরা 200 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই দেওয়া হবে। ইনশাল্লাহ তোমাদের সাথে স্কুল খোলার পরে ইনশাল্লাহ দেখা হবে। আমরা আশা করব যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের, এখন যে আমরা বিপদের মধ্যে আছি, আমরা সবাই ঘরে আছি, পুরো পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই এখন ঘরে, যে ইনশাল্লাহ যে মহান আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস দুনিয়া থেকে উঠিয়ে নেবে। আবার পৃথিবী আবার আগের মতো সুন্দরভাবে আমাদের সামনে আবির্ভূত হবে এবং আমরা সবাই স্কুলে যাব, তোমরাও স্কুলে যাবে, তোমাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমরা দেখছো তোমাদের সংখ্যা এখন হলো 68 বা কখনো 70। এখন একটু সংখ্যা বাড়ছে। আমি যে দুটো অঙ্ক রেখে দিয়েছিলাম সে দুটো অঙ্ক আমি এখন দেখাতে পারি। দুটো অঙ্ক আমি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। তার একটা ছিল যে ইফ এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5। আমার দেওয়া আছে কি যে ইফ এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। আমাদের দেখাতে হবে নাম্বার হলো 31। আমাদের প্রুফ করতে হবে কি? প্রুফ করতে হবে প্রুফ দ্যাট x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার আবার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 to 5। এটা আমাদের দেখাতে হবে যে আমাদের ভ্যালু দেওয়া আছে কি
যে if x plus 1 by x equal to 5, then we have to prove that x square minus 1 by x whole square is equal to 5 to 5. এটা তোমরা 2-3 নিয়মে ভাবে করতে পারো, তোমরা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস তোমরা করতে পারবে। তবু আচ্ছা, কি তোমরা নিজেরা পারবে না আমি করিয়ে দেবো, এটাকে তোমরা করতে পারবে? আগে তোমরা কমেন্ট বক্সে লেখো যে তোমরা সবাই পারবে কিনা। কাজী সাদি, তুমি কথা বলছো কেন অন্যের সাথে? প্লিজ। সামি হাসান, তোমরা প্লিজ কথা বলো না বাবা। আচ্ছা, এটা কামরুল আলম মাসুম বলছো নো স্যার পারবে না। তৌফিক করিম বলছো আই ক্যান। শওকত জুবাইর বলছো পারবো। ইয়েস স্যার বলছো। মনিরুল ইসলাম বলছো ইয়েস স্যার পারবো। আচ্ছা, পারবো। ইকরা ডোন্ট নো স্যার আই ক্যান ট্রাই। ইয়েস, তুমি অবশ্যই চেষ্টা করো। তারপরে ফারহান পাশা লাগছে ইয়েস স্যার উই ক্যান ডু ইট। মাই নেম ইজ বিশ্বজিৎ সাহা। আচ্ছা, ও বিপুল রঞ্জন সাহা, তুমি হয়তো তোমার বাবার বা ফোন ব্যবহার করছো, তোমার নাম হলো বিশ্বজিৎ সাহা। থ্যাংক ইউ বাবা, এবং রোলা তো থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু করো তো বাবা, না পারলে আমি করিয়ে দেবো। তোমরা একটু চেষ্টা করো তো, পারো কি না করো তোমরা একটু প্লিজ ট্রাই করো সবাই, না পারলে আমি করিয়ে দিব। হয়তো তোমরা মোস্ট অফ দেমই তোমরা করতে পারবে আমার বিশ্বাস। দু একজন না পারলে আমি তো আছি, আমি করিয়ে দিব। We can do it. আচ্ছা, রেহানা মাহবুব লেখছো স্যার পারবো না। আচ্ছা স্যার একটু বুঝিয়ে দেন প্লিজ বলতে হবে না আব্বু আম্মু, আমি তো আছি তোমাদের জন্য বোঝানোর জন্য। স্যার প্লিজ গিভ মি 200 টাকা অ্যান্ড দ্যাট বুক। অবশ্যই দিব, এখন তো আমি দিতে পারবো না বাবা টেলিফোনে। এটা তোমাদের স্কুল খুলবে তারপরে দিব। হ্যাঁ, অবশ্যই দিব, অফকোর্স দিব। একজন আবার আরেকজনে লেখছো, কাজী সাদি লেখছো, অন্যরে লেখছো, কাকে লেখছো আমি জানি না। যে কিরে কি অবস্থা বাবা, এটা ইজিট কি মানে করা উচিত বলো? করো না বাবা, যেহেতু তোমরা আমার সাথে ক্লাস করছো প্লিজ। হ্যাঁ, তুমি বোধহয় ইকরাকে লিখছো যে কিরে বেটা কি অবস্থা। প্লিজ এগুলো করো না আব্বু, তোমাদের এগুলো করার অনেক সময় আছে। যেহেতু আমার সাথে সময় দিচ্ছে এখন, প্লিজ এই সময়টা তোমরা আমাকেই দাও। আচ্ছা, কামরুল আলম মাসুম লেখছো স্যার পারছি না। কাজী সাদি লেখছো প্রুফ স্যার। তারপরে অ্যান্সার লেখছো 1, এটা তো অ্যান্সার না, এটা তো প্রুফ করতে হবে 5 to 5। অনেক আগে আই ডান প্রুফ, অনেক আগেই তুমি করে ফেলছো, খুব ভালো। স্যার আই ক্যান নট ডু দিস ম্যাথ। স্যার আমার 525 আসছে, খুব ভালো কথা। আচ্ছা, কিন্তু এই নামটা কি তুমি NIHI কি আলাদা করে লিখছো? তোমার প্রকৃত নাম কি বাবা? একটু কি তুমি লিখে জানাবা? আচ্ছা, তোমরা আগে একটা কাজ করো, এইটুকুর ভ্যালুটা তোমরা বের করে ফেলো, তারপরে তো হোল স্কয়ার করে দিলে হয়ে যাবে। প্রথমে তোমরা x স্কয়ার মাইনাস 1 বাই হোল x স্কয়ারের ভ্যালুটা বার করো, তারপরে তার হোল স্কয়ার আছে আমরা সেটা করিয়ে দিলেই তো হবে। হ্যাঁ,
আচ্ছা দেখো আমি দেখাই, আমরা প্রথমে এটুকুই ভ্যালুটা বের করি। আচ্ছা আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড, আমরা লিখি, আমরা কি লিখলাম, আচ্ছা এখানে দেখো আমরা যদি, আমি খুব সহজ করে করাই, যে এটা আমি দুইভাবে করানো যাবে। এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি ধরো আমাদের একটা ভ্যালু আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা একটা ফর্মুলা আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা অন্যভাবেও করা যাবে। এখন দেখো আমরা এ প্লাস বির ভ্যালুটা আমরা জানি, এ মাইনাস বির ভ্যালুটা আমরা জানি না। তাহলে আমরা এ মাইনাস বি এর ভ্যালুটা বার করে নিই। আমরা এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো আগে যদি আমরা করি যে উই নো দ্যাট আমরা যদি এটা করি যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার is equal to x plus 1 whole square minus 4ab। এটা তো আমরা জানি যে a minus b whole square equal to a plus b whole square minus 4ab, এটা তো আমরা সবাই জানি। তো এখানে দেখো x plus 1 x এর ভ্যালু কত 5, হ্যাঁ, তার হোল স্কোয়ার মাইনাস এটা কেটে গেলে এটা 4 থাকলো, এটা 25 minus 4 is equal to 21। তাইলে এটা কার x minus 1 এর হোল স্কয়ারের ভ্যালু। তাহলে therefore x minus 1 by x is equal to, যার জন্য আমি তোমাদের রুটটা আগে শিখিয়ে নিছি, এই ভ্যালুটা হলো কত, রুট 21। এই x minus 1 by x এর ভ্যালুটা রুট 21। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো? এটা কিন্তু আমি বললাম যে আমি অন্তত দুভাবে করতে পারবো। আমার মনে হয় এটাই সহজ, তোমাদের একেবারে ফর্মুলার মধ্যে থেকে যাচ্ছে। তোমরা সবাই একটু বুঝছো? আমি কমেন্ট বক্সে দেখে নিই। আচ্ছা রাদিয়া মাহবুব, তুমি আবার অন্যকে চুপ থাকতে বলছো কেন মা? এটা প্লিজ তোমরা আমার সাথে কথা বলো। আচ্ছা দেখো এটা আমরা x minus 1 by x এর ভ্যালু পেলাম কত, রুট 21। এখন আমরা মূল অঙ্কে আমরা কিন্তু এটুকু মনে রাখবো, আমরা কি পেলাম, আমরা এতক্ষণ এইটুকু করে আমরা যেটা পেলাম, যে আমরা যে ভ্যালুটা বের করলাম সেই ভ্যালুটা কি বের করলাম, আমরা যে ভ্যালুটা বের করলাম সেটা হলো যে x minus 1 by x is equal to root 21। এটা আমরা পেলাম, ঠিক আছে। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই। এটা আগেই বলছি, এটা কিন্তু অন্যভাবেও করা যাবে। এইখানের ভ্যালুটা আমরা একটু দেখে নিই, যে এই ভিতরে আমাদের ফর্মুলাটা কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটুকের কাজ হলো, দেখো এখানে কিন্তু আরেকটা হোল স্কয়ার আছে, অতএব আমরা কি করব, এখন এই হোল স্কয়ারটা আমরা বাইরে থেকে আমরা এই হোল স্কয়ারটা আমরা দিয়ে দেব। এখন দেখো x প্লাস 1 বাই x এর ভ্যালু হলো আমাদের x প্লাস 1 বাই x এর ভ্যালু হলো আমাদের 5 ইনটু x মাইনাস 1 বাই x এর ভ্যালু আমরা পেয়েছি কত, রুট 21। এর কি করব, আমরা এখন একটা হোল স্কয়ার দিব। এখন 5 এর হোল স্কয়ার মিন্স 25, আর রুট 21 এর হোল স্কয়ার করলে হবে 21। এখন এই দুটো যদি মাল্টিপ্লাই করে দেখো তাহলে আমাদের কি হবে, this is equal to 5 to 5। এটাই আমাদের आंसर।
এটা কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা, এটা কিন্তু আমি আরেকটা নিয়মে কিন্তু করাতে পারি। তোমরা যদি এটা বুঝে থাকো ভালো, নইলে কিন্তু আমি আরেকটা নিয়মে করাতে পারি। দেখো তোমরা ভালো করে বুঝছো কিনা। তো তোমরা সবাই বুঝছো, নইলে আমি এটাকে তো অন্যভাবে করাতে পারি, অঙ্কটা আমি অন্যভাবে করাতে পারি। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে। আচ্ছা, একদম লিখছো যে স্যার রামাদানে কি ক্লাস হবে? বাবা এখনো তো আমরা বলতে পারছি না, এটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের উপরে। শিক্ষা মন্ত্রণালয় যেভাবে আমাদের নির্দেশ দিবে সেইভাবে আমরা, তার আগে আমরা সবাই দোয়া করি যে আমরা যে মহা বিপদে আছি করোনা ভাইরাসে, এটা যেন আমাদের দেশ থেকে যাতে চলে যায়, বা পুরো পৃথিবী থেকেই এই ভাইরাসটা মুক্ত হোক, আমরা সেটা সব আমরা দোয়া করি সবাই। আচ্ছা, একদম লেখছো নাবির মৌলি লেখছো স্যার প্রথম পার্টটা বুঝি নাই স্যার, প্লিজ বুঝাই দেন। প্রথম পার্টটা হলো কোনটা? দেখো প্রথম পার্টটা, ও যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ও। প্রথম পার্টটা মানে যে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যে ভ্যালুটা আমরা বের করেছি সেই পার্টটা হয়তো। দেখো আমি এখান থেকে দেখাই যে আমাদের এখানে লাগবে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমার ভ্যালুটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ, এক্স মাইনাস ওয়ান এক্স এ আমার ভ্যালুটা দেওয়া নেই। এই জন্য আমরা এই ফর্মুলাটা তো জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তোমরা এই যে এই ভ্যালুটাতে দেখো, তোমরা এই যে এখানকার ফর্মুলা নাম্বার 4, এই ফর্মুলাটা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এইখানে যদি আমরা যাই, দেখো আমরা এখানে আমরা গেলে আমরা কি লিখবো, আমি এখানে যদি যাই যে উই নো দ্যাট এক্স মাইনাস ওয়ান বাই এক্স দিস ইজ হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। কিন্তু a means x, b means 1 by x, but the value of x plus 1 by x is equal to 5 whole square minus 4. This is 21. এই 21 ভ্যালুটা কার? x minus 1 হোল স্কোয়ারে। তাহলে আমাদের কোথায় যদি if x square equal to 9, তখন আমরা লিখি কি, therefore x is equal to √9, √9 is equal to 3। ঠিক এখানে আমরা সেটাই করেছি, যেহেতু x minus y হোল স্কোয়ার ইকুয়াল টু 21, therefore x minus 1 x minus 1 by x equal to √21। √21 কিভাবে আসলো আবার জানতে চাই। এই যে সেক্ষেত্রে আমি এখানে দেখালাম। তোমরা এখানে দেখো যে x minus 1 by x হোল স্কোয়ার ইকুয়াল টু 21, তাহলে x minus, তোমরা এইদিকে দেখো যে x স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে x ইকুয়াল টু √9 ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে হয়েছে যে আমরা আমাদের যেটা আমরা এখান থেকে যাই, যে ধরো আমরা এখানে আমরা স্টার দিলাম, ডাবল স্টার, এখান থেকে আমরা এখানে ফিরে গেলাম, আমরা কি পেয়েছি যে x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 21। এখন স্কোয়ার রুটিং বোথ সাইড, যদি স্কোয়ার রুটিং করি তাহলে এইটা উঠে গেল আর এখানে √21 আসলো। এখন কি ক্লিয়ার? তারপর আমরা ভ্যালুটা বসিয়েছি। এখন কি তোমরা খুব ভালো করে বুঝছো? নইলে এটা আমি অন্যভাবে করাতে পারি। Yes, sir. এখন কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? এখন যে আমি এটা করলাম, এখন কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।
আচ্ছা, সোমা ইসলাম লিখতো ক্লিয়ার, কামরুল আলম মাসুম লিখতো সো ইজি, তৌফিক করিম লিখতো ক্লিয়ার, তারপরে ক্লিয়ার, ইয়েস স্যার অল ক্লিয়ার। তারপরে যদি কারোর যদি প্রবলেম থাকে, তোমরা আমার নাম্বারটা লেখা আছে 01787333999, এই নাম্বারে তোমরা আমাকে ফোন দিবে হোয়াটসঅ্যাপে, যাতে আমি তোমাদেরকে দেখে অঙ্কটা আরও ভালো করে বোঝা দিতে পারি। যদি কেউ কারো এখনও যদি কারো কনফিউশন থাকে, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, তোমাদের দেখে আমি হাতে ধরে অঙ্কটা আমি বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। এবার সর্বশেষ নাম্বার অঙ্কটা এই বইয়ের নাম্বার 34। কি আছে যে ইফ m plus 1 by m is equal to 2, then find the value of, আমাদের দেখাতে হবে m4 plus 1 by m4 এর ভ্যালুটা 2 হবে। এটা আমাদের প্রুভ করতে হবে। আমাদের কি দেওয়া আছে, given m plus 1 by m equal to 2, then prove that m4 plus 1 by m4 is equal to 2। ঠিক আছে, আমরা আগাই। তোমরা অঙ্কটা আগে লিখে নাও। কি আছে, if m plus 1 by m equal to 2, then prove that m to the power 4 plus 1 by m to the power 4 is equal to 2। এটা আমাদের দেখ। আচ্ছা, এটাকে তোমরা সবাই করতে পারবে? তোমরা কমেন্ট কে কে করতে পারবে কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তোমরা জানতে চাচ্ছ যে রামাদানে ক্লাস হবে কিনা, সেটা তো আমি বললাম যে ডিপেন্ড করবে সরকারের উপরে। তার আগে তোমরা সবাই দোয়া করো আমাদের দেশ থেকে তথা বিশ্ব থেকে এই করোনা ভাইরাস যেন দূর হয়ে যায়, যেন এই রোগ থেকে যেন আমরা সবাই পুরো বিশ্ব যাতে আমরা মুক্ত হতে পারি। আচ্ছা, এটা তাহমিনা তাসলিম দেখছো যে পারবো, ইয়েস। তারপরে নিমনাথ লিখছো পারবো। তারপরে মোহাম্মদ তামিদুল ইসলাম বলছো পারবো। তারপরে তোমরা আরো অনেকে লিখছো যে পারবো। একজন লিখছো যে হয়তো আমি দেখো তোমাদের এই নাম আমি যে নামে উচ্চারণ করছি, এমনও হতে পারে যে এই ফোনটা তোমাদের বাবার নামে বা হয়তো কারো মায়ের নামে, আমি হয়তো সে নাম ধরে বললে তোমরা কিন্তু মন খারাপ করো না, কারণ আমি তো অন্য জানছি না সে। যেমন বিপুল রঞ্জন সাহার যে ফোনটা ব্যবহার করতো, সে বলছো পারবো স্যার। স্যার আমি পারবো, ডান, অলরেডি ডান হয়ে গেছে, বাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ তাহমিদুল ইসলাম, স্যার আমি পারবো, ইয়েস স্যার। কামরুল ইসলাম মাসুম বলছে ইনশাল্লাহ। আচ্ছা স্যার আমি পারবো 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 পারবো, সবাই লিখছে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরেও হয়তো 2-1 আছে যারা পারবে না, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কন্ডিশন কি, m plus 1 by m equal to 2, আমাদের we have to prove that m to the power 4 plus 1 by m to the power 4 is equal to 2। আচ্ছা, আমি এখান থেকে আমাদের শুধু কন্ডিশন দেওয়া আছে কি, আমাদের কন্ডিশন গিভেন দেওয়া আছে আমাদের যে m plus 1 by m equal to কত দেওয়া আছে, m plus 1 by m equal to দেওয়া রয়েছে আমাদের 2 দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। কি আছে আমাদের, m to the power 4 plus 1 by m to the power 4। আচ্ছা, আমাদের ভ্যালুটা আমরা একটা কাজ করি, এইটাকে আমরা দেখো তো স্কয়ার করতে পারি কিনা আমরা, প্লাস এটাকে আমরা দেখো এটুক তো আমরা লিখতে পারি। we can write here instead of m to the power 4 is m square and 1 by m to the power 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 by m square তা হোল স্কয়ার। এখন থেকে এটাকে তোমরা a মনে করো, সাপোজ দিস ইজ ইকুয়াল টু a, তোমরা এটাকে a মনে করো,
এটাকে তোমরা বি মনে করো। তাইলে আমাদের কি হলো স্কয়ার প্লাস বি স্কয়ার। দ্য ফর্মুলা অফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 a means m স্কয়ার b means 1/m স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো আমরা এটুকুকে শুধু আগে ভাঙবো। স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এগেন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু বি। এটুকু আমরা কোনটুকুর ফর্মুলা লিখলাম? আমরা লিখলাম শুধু এইটুকুর পরিবর্তে, কিন্তু এখানে দেখো লুক এট দ্য বোর্ড, হিয়ার দেয়ার ইজ স্কয়ার। এই স্কয়ারের তো আমরা কিছু করি না, এইখানে আমরা এই স্কয়ারটা দিয়ে দিব, তার এই পাশে দেখো -2 আছে। ওকে, এই লাইনটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই? একেবারে অল অফ ইউ তোমরা একটু লিখে জানাও যে এই লাইনটা তোমরা সবাই বুঝছো। আচ্ছা দেখো আমরা এখন কি করব, এখানে এটা কেটে দিলাম। দ্য ভ্যালু অফ, আমি এখানে চলে যাই, দ্য ভ্যালু অফ m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2, তার হোল স্কয়ার দিলাম -2, এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, -2 কিন্তু আমাদের আছে। দিস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 -2 হোল স্কয়ার -2. This is equal to 2 whole square -2. This is equal to 4 -2. This is equal to 2. I think this is proved. তোমরা দেখো তো সবাই ভালো করে বুঝছো কিনা? তোমরা সবাই লেখছো ইয়েস স্যার বুঝেছি, ইয়েস স্যার। একদম হচ্ছে সো ইজি, খুব মানে ফারহান পাশা লেখছো সো ইজি। তারপর আনিকা নাইম লেখছো ইয়েস স্যার বুঝছো। তাহলে কি চ্যাপ্টার তোমরা এখন তোমাদের জন্য খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে গেল। এর পরের চ্যাপ্টারে আমরা যখন যাব, আমি তাহলে এর পরেরটা 5.2টা খুব ইজি, বরং আমি তোমাদেরকে আগামী দিনে একটা চ্যাপ্টার আমি শেষ করে দিব। সেই চ্যাপ্টারটা আমি আগামী দিন তোমাদের যেটা করাবো, এবং তোমাদেরকে আমি বলি আমি তোমাদের বইটা গত দিনে খুব ভালো করে আমি তোমাদের বইটা দেখছি। তোমাদের জিওমেট্রি কিছু জিওমেট্রি আছে যেগুলো তোমাদের বইও যেমন আছে, আবার ক্লাস 8-এর বইও আছে, যেমন সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেল, ওইগুলোর সাথে এক্সট্রাও আছে। তোমরা যদি এই ম্যাথে সর্বোচ্চ আমার সাথে যদি তোমরা 12 থেকে 15টা ক্লাস করো, আমি যে ক্লাসটা, আমার মনে হয় তোমাদের এই পুরা বই কমপ্লিট হয়ে যাবে নিশ্চিত। এবং আমি তোমাদের এই ছুটির মধ্যে আমি তোমাদের পুরা বইটা আমি আবার বলছি, যদি তোমরা আমার 15টা ক্লাস করো, তোমরা সবাই মানে যার ব্রেন যদি একটু কমও থাকে, তোমরা এই 15টা ক্লাস করলে তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে এবং তোমরা সবাই পরীক্ষাতে ভালো করবে। আমি একেবারে নিশ্চিত, মানে ইনশাল্লাহ আমি বলছি, তোমরা যদি সর্বোচ্চ 15টা ক্লাস করলে তোমাদের এই বই পুরা কমপ্লিট হয়ে যাবে। আর আমি যেটা করব, যে এটার সাথে সাথে 8-এর বইটা আমি দেখি, মাঝে মধ্যে আমি 8-এর সাথে ক্লাস নিই, ওদের বইটাতে আমি এবং যেখানে তোমাদের ওই 8-এর কিছু অঙ্ক আমি তোমাদের করিয়ে দিব। তাহলে আমাদের যেটা স্কলার যেটা করে
যে 8-এ উঠলে আমরা উইদিন 6 মান্থ আমরা তোমাদের সিলেবাস শেষ করি এবং 6 মাসের পরে 8-এর জিএসসি পরীক্ষা হয় নভেম্বরের ফার্স্ট উইকে। সাধারণত আমরা তখন শুধু রিভিশন, যার জন্য আমাদের স্কুলের বাচ্চারা ভালো করে। তোমরা তো এবারও জানো যে এবার ধানমন্ডির থানায় টোটাল বৃত্তি পেয়েছে 48, তার মধ্যে আউট অফ 48 স্কলারশিপ 30 জন বাচ্চা বৃত্তি পেয়েছে। এটা আমি বলবো ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর স্কলার্স। তো তোমাদের আগামী দিন যেটা আমি করাবো এক্সারসাইজ 5.3, এইখানে শুধু একটা ফর্মুলা তোমাদের লাগবে, সেটা তোমরা আগে থেকেই জানো, আমি সেই ফর্মুলাটা লিখছি, শুধু অনলি একটা ফর্মুলা লাগে, সেটা হলো দ্য ফর্মুলা অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের শুধু একটা ফর্মুলা লাগবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা এই এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা মাল্টিপ্লাই করে দেখো, মাল্টিপ্লাই করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই আসবে। ইফ ইউ মাল্টিপ্লাই a plus b into a plus b a minus b, then result will be square minus b square. That's why we can write here a square minus b square equal to a plus b into a minus b. আগামী দিনে যে তোমাদের এক্সারসাইজটা করাবো সেটা হলো 5.3 এবং 5.2 নিয়ে আমি আলোচনা করব। তোমাদের আবারও বলছি, আমি 2টো ক্লাস নিলাম, তোমরা আর 13টা ক্লাস আমাকে দাও এবং তোমাদের ক্লাসে যদি না হয় তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের বাসার বাইরের কোনো টিচার লাগবে না, ইভেন কি তোমাদের বাবা মা বা ভাই বোন কারোর হেল্প ছাড়াই তোমরা এই 7-এর অঙ্কগুলো তোমরা শেষ করতে পারবে। তো তোমাদের অনেক ধন্যবাদ। এরপরে আমি বলছি কালকে তোমাদের একদিন গ্যাপ দিয়ে যদি কালকে ক্লাস নিয়ে আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা একটা কাজ করো, যে তোমরা তো নিশ্চয়ই জানো যে প্রায়োরিটি টু আদার্স, হ্যাঁ, তোমরা তোমাদের যারা ক্লাসমেট আছে তোমরা জানার পরে সবাই যাতে আজকের ক্লাসে পার্টিসিপেশনটা কম ছিল তোমরা সবাইকে জানিয়ে দিবা যে আমি অমুক সময় ক্লাস নিব। তোমরা সবাই নেট দেখবা, তোমরা ওয়েবসাইটটা দেখবে স্কলার্সের, তাহলেই তোমরা জানতে পারবা যে তোমাদের কখন কে ক্লাস নিচ্ছে। তা তোমাদের অনেক ধন্যবাদ। আবারও তোমাদের বলছি যে তোমরা সবসময় গরম পানি খাবে, তোমরা ভিটামিন সি খাবে। এই জন্য তোমরা অরেঞ্জ সবসময় না পাওয়া গেলে, মালটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, তোমরা মালটা খাবে, লেবু রস খাবে এবং গরম পানি দিয়ে তোমরা রাতে পারলে ঘুমানোর আগে গার্গল করবে। এবং তোমাদের বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে, তোমাদের দাদা দাদি বা নানা নানি, তাদেরকে তোমরা হেল্প করবে। আর এখন যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নেই সব বাসাতেই, তোমরা তোমাদের বাবা মাকেও তোমরা হেল্প করবে, বিশেষ করে মাকে তোমরা হেল্প করবে। এবং তোমাদের এখন আমাদের ক্লাসের থেকে সবচেয়ে বেশি জরুরি হলো আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদের ঘরে থাকতে হবে এবং তোমরা যতটুকু সময় পাও পারলে লেখাপড়া করবে, কারণ এর মধ্যে লেখাপড়ার মধ্যেও যে একটা আনন্দ আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং আমার বিশ্বাস তোমরা আমার এই ক্লাসে যে আমাকে সময় দিয়েছে এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।